সো মেঘের অরণ্যের যারা হচ্ছে এখানে ওনার আছে বা যারা এগুলো হচ্ছে ব্যবস্থাপনা করে দেখে, তারা আমার সাথে আছে, তারা এক্সপ্লেন করবে এখানে কি কি আছে বা কি কি সুযোগ সুবিধা, আর আপনি এখানে কি জন্য আসবেন। ধন্যবাদ আপনাদের। আমি একটাই প্রশ্নের উত্তর দিব, মেঘের অরণ্যে কেন আসবে? মেঘের অরণ্যে এই কারণে আসবে যারা প্রাণ প্রকৃতি এবং একদম নিরিবিলি নিরবিচ্ছিন্ন কোলাহলমুক্ত পরিবেশ চায়, তারাই মেঘের অরণ্যে আসবে। মেঘের অরণ্যে আসার জন্য আপনার আহ, অনেকগুলো কারণের প্রয়োজন নেই। আপনি দুই একটা কারণ খুঁজলেই পাবেন। যদি কেউ একসাথে পাহাড় এবং নদীকে ভালোবাসেন, যদি পাহাড় এবং নদীকে ভালোবাসেন, তাহলে আপনি মেঘের অরণ্যে আসবেন। কারণ আমাদের পাহাড়টা হচ্ছে পুরো 360, এবং সকালবেলা এখানে মেঘ থাকে। মেঘ যখন কেটে যায় তখন কি নদী থাকে। এটা বেসিক্যালি যখন বর্ষাকাল হয়, বর্ষাকালে মনে হয় কি আমাদের পুরো মেঘের অরণ্যকে কোনো অ্যানাকোন্ডা সাপের মতন কিছু একটা পেঁচিয়ে রাখছে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের একমাত্র মাতামরি নদী। তো যদি কেউ আমাদের অরণ্যে আসতে চান, তাহলে আমাদের সুইট 20 মিনিটের একটা ট্রেকিং রয়েছে, এবং এখানে আসলে আপনি পুরো 10 একর জায়গা পাবেন, যেখানে আপনি পুরো 10 একর জায়গা জুড়ে আপনি ঘুরতে পারবেন, হাঁটতে পারবেন। এরকম অসংখ্য মাচা আছে, চেয়ার আছে, এইগুলো আপনারা উপভোগ করতে পারবেন। তো এই কারণে বেসিক্যালি যারা একদম নিরিবিলি থাকতে পছন্দ করে, তাদের জন্য আসলে আমাদের এই মেঘের অরণ্য করা। বেসিক্যালি মেঘের অরণ্যটা হচ্ছে একদম পাহাড়ি গ্রামের আদলে সাজানো। আপনারা যারা আসছেন তারা আপনারা দেখছেন, এটা অন্যান্য গতানুগতিক রিসোর্টের বাইরে গিয়ে এটা সাজানো। এখন বলবো হচ্ছে এক্সপ্লেন করবে মায়াবী বন্ধু। আসলে বন্ধুরা, প্রকৃতির মায়ায় হারিয়ে যেতে হলে অবশ্যই এইরকম একটা অদ্ভুত মেঘের অরণ্য রিসোর্টে আসতে হবে এবং প্রকৃতির মায়ায় হারিয়ে যেতে হবে। কারণটা হচ্ছে এখানে চারিদিকে, অর্থাৎ তুমি যখন ঘুম থেকে উঠবা বন্ধু, প্রকৃতির সে মায়াবী পাখির কলকাকলিতে তুমি ঘুম থেকে উঠতে পারবা এবং অদ্ভুত মেঘের মধ্যে হারিয়ে যেতে পারবা। তাই বলছি, দেরি না করে অদ্ভুতভাবে সে মেঘের অরণ্য রিসোর্টে আসা হোক, মজা করা হোক, জাস্ট একটু মজা হবে, এনজয় হবে, জাস্ট একটু পিকনিক হবে। আই লাভ মেঘের অরণ্য রিসোর্ট।